নমস্কার, আমি শ্রেয়া। আজ আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। আজ 5ই শ্রাবণ। আমার দাদু মানে আপনাদের সবার কাছে যিনি শ্রদ্ধেয় কাঞ্চন সরকার মহাশয়, তার জন্মদিন আজ। আমি তাকে খুব বেশি দিন চিনি না। তার সাথে আমার পরিচয় 2019 সালের একেবারে শেষের দিকে, মানে ওই অক্টোবর নভেম্বর মাস করে হবে। পরিচয়টা হয় খানিকটা আকস্মিকভাবেই। যাক, সেই প্রসঙ্গে এখন আর যাব না। আজ বরং তার কিছু কথা বলে ফেলি। নির্ভীক, স্পষ্টবাদী এবং শিরদাঁড়া সোজা একজন মানুষ ছিলেন তিনি। তার মুখ থেকে শোনা একটা ছোট্ট গল্প আজ সবার সাথে ভাগ করে নেব। বাবা মারা যাওয়ার পর খুব কষ্টের সংসার ছিল তাদের। অভাব, অনটন এসব তো ছিল নিত্যসঙ্গী। হাজার কষ্টের পরেও স্নেহময়ী মা আগলে রাখতেন সবাইকে। এত অভাব অনটনের পরেও সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে কোনো এক বর্ষার দিনে নিজের অষ্টম গর্ভের সন্তানের হাতে মা তুলে দিয়েছিলেন একটি 2 টাকার নোট। আনন্দে আত্মহারা সন্তান সেই টাকা নিয়ে দোকানে যাওয়ার পথেই কোনো এক নালার জলে হাত ফসকে পড়ে যায় সেই টাকাটি। সব আনন্দ যেন এক মুহূর্তে উবে যায়। ভেসে চলে যায় মায়ের দেওয়া 2 টাকার নোট। বহু চেষ্টার পরেও তাকে ধরা গেল না। একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পর সন্তানের কষ্ট দেখে মা আবার তাকে 2 টাকার নোট দেন। নতুন টাকা পেয়ে খুশি হলেও ওই ভেসে যাওয়ার 2 টাকার নোটের শোক ভুলতে পারেননি তিনি। তার খালি মনে হতে থাকে, যদি তার কাছে একখানা নৌকা থাকতো তাহলে তিনি সেই নৌকা বেয়ে গিয়ে হয়তো নোটখানাকে উদ্ধার করতে পারতেন। দিন যায়, মাস যায়, বছর যায়, সেই ছোট্ট ছেলেটি রূপান্তরিত হয় একজন পরিণত মানুষে। তবে সেই নৌকার কথাখানা তার মন থেকে ফিকে হয়ে যায়নি একেবারেই। তাই তো তিনি একখানা কাগজের নৌকা প্রকাশ করেন, যা ডাক টিকিটের মাধ্যমে হাজার হাজার মানুষের বাড়ি ভেসে ভেসে যায়। তিনি সেই নৌকার নাম দেন নয়া প্রজন্ম। তার জীবদ্দশায় প্রাণাধিক প্রিয় এই নৌকাকে তিনি ভাসিয়ে নিয়ে যান প্রায় দীর্ঘ 30 বছর ধরে। তিনি গত হবার পরও আপনজনদের প্রবল প্রচেষ্টায় সেই নৌকা ভেসে চলে আরও 2 বছর। আজ তার জন্মদিনে আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম তারই মুখের থেকে শোনা তার নয়া প্রজন্মের জন্মের পিছনে থাকা ছোট্ট ইতিহাস। নমস্কার।